মুক্তার মতো সাদা দাঁত করতে চান? খুব সুন্দর দাঁতের জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের নিয়মিত দাঁত মাজতে হবে এবং ভালোভাবে দাঁতের পরিচর্যা করতে হবে। আর খেয়াল রাখতে হবে যে যাতে দিনে 2 বারের বেশি দাঁত না মাজা হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, অনেক সময় আমাদের আর্সেনিক এলাকায় আর্সেনিক পানি খেতে হয়। তো এই পানি খাওয়ার পরে দেখা যায় যে জিহ্বা কালো হয়ে গেছে, দাঁত কালো হয়ে গেছে এবং দাঁতে আয়রন পড়ে। এই সমস্ত সমস্যা পড়ে। দেখেন আমার জিহ্বাটা পুরোটা কালো হয়ে গেছে। পরে টুথপেস্ট দিয়ে শত চেষ্টা করেও তুলতে পারিনি। এই যে তারপরেও হালকা হালকা রয়ে গেছে এবং দাঁতের অবস্থা বেশি একটা ভালো না। পরে দেখলাম কি করা যায়। তো একটা রেসিপি পেলাম যেটা খুবই কার্যকর, এর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। প্রথমে আপনারা একটি পাত্রে 1 চামচ হলুদ নিন, এরপরে 1 চা চামচ লবণ যোগ করুন। এরপর লেবু লাগবে, লেবুর রস যোগ করুন 2 চা চামচ। এই লেবুর রস আমি দিচ্ছি। তো 2 চা চামচ হওয়ার জন্য আবারও চিপে রস বের করছি। হ্যাঁ, এবার লেবু রস মেশানো নারকেল তেল দিচ্ছি, কোকোনাট অয়েল 1 চামচ দিলাম। এখন এই টুথপেস্টটি দিতে হবে। এখন এটা ভালোভাবে মিক্স আপ করতে হবে। মিশ্রণটি ভালোভাবে মিক্স করছি। টেস্ট রাখতেও দেখতেছেন যে এটা ভালো একটা পেস্টের মতো হয়েছে। তো এটা সংরক্ষণ করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন একদম পেস্টে পরিণত হয়েছে, হলুদ টারমারিক পেস্টের মতো। এটা এখন ভালো কাজ করবে। এটা আপনারা সংরক্ষণও করতে পারবেন। কীভাবে সংরক্ষণ করতে হবে তা আমি জানাচ্ছি, দেখতে থাকুন। এখন এই টুথপেস্ট থেকে এই বাটিতে করে সামান্য অংশ টুথব্রাশে নিয়ে এভাবে নিয়ে আপনি ইউজ করবেন পেস্টের মতো করে। যাদের দাঁতে দাগ থাকে, ময়লা থাকে, দূর করবেন।
বন্ধুরা, তো আমার দাঁতের আর্সেনিকে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এটি ইউজ করে আস্তে আস্তে কাটছে। 1 সপ্তাহ হলো ইউজ করেছি এই মিশ্রণটি। তো করার পরে আল্লাহর রহমতে জিহ্বা থেকে আর্সেনিক মুক্ত হয়েছে এবং আস্তে আস্তে দাঁতগুলো মুক্তার মতো সাদা হচ্ছে। তো সবাই দোয়া করবেন। আর যারা এটি মিশ্রণটি ব্যবহার করতে চান এটি ব্যবহার করে দেখতে পারবেন। আমার মতে আমি ব্যবহার করে ভালোই। এর আগে আমি স্কেলিং করেছিলাম ডেন্টিস্ট দিয়ে, তো দাঁতে শিরশির একটা অনুভূতি করে। তো বন্ধুরা, আপনারা এই মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে রেখে এই যে পেস্টের মতোই ব্রাশ দিয়ে তারপরে এটি ব্যবহার করতে পারেন। আর সংরক্ষণ খোলা জায়গায় রাখা যাবে, তবে যেহেতু খোলা জায়গায় রাখলে তেলাপোকা আক্রমণ করতে পারে, সেহেতু আপনারা আমার মনে হয় ফ্রিজে রাখলেই ভালো হবে। তো আমি ফ্রিজে রেখে এটি ব্যবহার করেছিলাম 7 থেকে 8 দিনের মতো, অতিরিক্ত পরিমাণে। তো তারপরে আমার দাঁতটি মোটামুটি সাদা হয়ে গেছে।